বন্ধুরা, পাটিসাপটা পিঠে তো সবাই খেয়েছো। কখনো কি এরকম করে বানিয়ে খেয়েছো? তো কীরকম করে বানালে এত টেস্টি আর নরম হবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো নারকেলের পুর ভরা পাটিসাপটা পিঠে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। তো দেখো, নিয়েছি এখানে গুড়। তো সবার প্রথমে গুড়টাকে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে নারকেল কোড়া হয়ে গেছে। আমি হাজবেন্ডের কাছ থেকে নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে দুটো নারকেল কোড়ানো আছে। তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এই নারকেল কোড়াটাকে ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো ভালো করে একটু নারকেল কোড়াটাকে ভেজে নেব। এভাবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা একটু এলাচ, গ্রেট করে নেওয়া গুড়। এরপরে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এরপরে আমি পুরটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, নিয়েছি চালের গুঁড়ো, একটু আটা দিলে নরম হবে। দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য একটু লবণ। তো হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। একটু করে জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। তাওয়াতে একটু হালকা সাদা তেল দিয়েছি। তো তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ব্যাটার, 1 হাতা ব্যাটার এভাবে নিয়ে দিয়ে দেব। তো তাওয়াটা এভাবে ঘুরিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি নারকেলের পুর, যে পুরটা আগে আমি রেডি করেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে। এরপরে এভাবে আস্তে করে উল্টে দিতে হবে। দুদিকটাই ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো দুই দিকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, একটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এরপরে আরও একটা এইভাবে ভেজে দেখাচ্ছি। দেখো, তাওয়ায় সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে নেব। দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তো ভালো করে এভাবে আস্তে আস্তে এভাবে উল্টে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। দুদিকটা ভালো করে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো একই রকম করে বাকি ব্যাটারগুলি ভেজে নেব। তো বন্ধুরা, বাড়িতে একদিন হলেও ট্রাই করবে রেসিপিটা। আশা করছি খেতে ভালো লাগবে। আর এই পিঠেটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না, সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে এটা খেতে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। তো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা দেখো, সব পিঠে আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখো, খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।